ফ্রোজেন তালের রস দিয়ে কিভাবে পিঠা বানিয়ে খেতে হয় টিপস সহ আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সঙ্গে থাকবেন ফুল ভিডিওর সাথে, তাহলে টিপস সহ ফুল রেসিপিটা জানতে পারবেন। তো যেভাবে আমি তালের সময় যখন থাকে, যেভাবে তালের রস বা তালের কাত বের করে ফ্রোজেন করে রেখেছি, এরপরে সেই ফ্রোজেন থেকে এই যে আমি বাটিটা নামিয়ে নিলাম, তো এরকম বক্স করে আমি কিন্তু রাখি, ঠিক আছে? তো আপনারা এরকম বক্স করে নিশ্চয়ই অনেকে রাখেন, বা যারা রাখেন না তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে উপকৃত হবেন আশা করছি। তো আমি যখন তালের সিজন থাকে না, তখন কিন্তু এরকম তাল থেকে তালের কাত বের করে এরকম ফ্রোজেন করে রেখে দিই। তো আমি ফ্রোজেন রেখেছিলাম এই বক্সটা, তো ফ্রিজ থেকে নামিয়েছি আরও 1 ঘন্টা আগে। তো যখন নর্মাল একটা ওয়েতে চলে আসলো, তখন কিন্তু আমি এই ফ্রোজেন তালের কাঠটা দিয়ে পিঠা বানানোর জন্য এখন রেডি করব। তো আমি প্রথমে যেটা করছি, এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এরপরে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিব 1/2 কাপ চালের গুঁড়া। তো দুইটা উপকরণকে মিশ্রণ করে নিব। সেই সাথে কিন্তু এখানে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী যে উপকরণগুলো স্টেপ বাই স্টেপ দিতে থাকবো, আর আপনাদের সাথে কিন্তু আমি সবগুলোই শেয়ার করব। সুপ্রিয় দর্শক, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন নিশ্চয়ই যে আমি প্রতিটা ভিডিওতে টিপস রাখার চেষ্টা করি, ঠিক আছে? যারা নতুন আছেন উপকৃত হবেন ইনশাল্লাহ। আর আজকের রেসিপিটা যারা নতুন দেখছেন, রিকোয়েস্ট থাকবে, অথবা আপনি চাইলে আপনার ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং এরকম টিপসও রেসিপিগুলো যদি আপনি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইবের পাশে থাকা যে অল বাটন আছে একটা ক্লিক করে রাখতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি রেসিপির বাইরে এসে আপনাদের সাথে কিছুক্ষণ একটু কথা বলে নিলাম, আমি আবার রেসিপিতে ফিরে আসলাম। তো চালের গুঁড়া এবং ময়দা দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম লবণ। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্সটা ভালো আসে, যারা ভালো লাগে না করবেন। আমি চিনি ব্যবহার করেছি, তো মিষ্টিটা এখানে টেস্ট অনুযায়ী আপনি আপনার টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দিবেন। তো স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে আপনি কিন্তু লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করছি। এরপরে কিন্তু আমি এখানে ব্যবহার করছি, সবগুলো উপকরণ কিন্তু আগে মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে তালের বড়াটাকে একটু সফট, হ্যাঁ, দীর্ঘ সময় সফট রাখার জন্য একটা উপকরণ কিন্তু আমি ব্যবহার করেছি, সেটা আমি আরও কিছুক্ষণ পরে বলবো। তার আগে যেহেতু এখানে আমি তালের কাঠটা দিয়ে দিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো তালের কাঠটা কিন্তু এই যে আপনি স্টেপ বাই স্টেপ দিবেন, কতটুকু আপনার লাগবে সেটা বুঝে কিন্তু দিতে হবে। যেহেতু আমি প্রথমে 1.5 কাপ, পরে 1/2 কাপ, মানে হলে টোটাল আমি চালের গুঁড়া নিয়েছি আটাসহ এখানে 1.5 কাপ, সরি 2 কাপ নিয়েছি। তো 2 কাপের জন্য আমি যদি এখানে তালের কাঠটা ব্যবহার করি, সেখানে আমি কিন্তু দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, হ্যাঁ? তো 2 কাপ পরিমাণ দিলে চালের গুঁড়া এবং আটাসহ 2 কাপের জন্য ব্যালেন্সটা সুন্দর হয়, পারফেক্ট হয় আর কি, ইয়েটা ডোটা, ঠিক আছে? ডোটা কিন্তু বেশি হার্ড করা যাবে না, আবার একেবারে লেতলাও করা যাবে না। তো অবশিষ্ট যে কাঠটা আছে সেটা আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। আরও একদিন আমি এইভাবে বানিয়ে নিতে পারবো, যেহেতু আমি পুরোটা আজকে বানাবো না। তো এইভাবে করে কিন্তু আপনি ফ্রোজেন করে রেখে রেখে তালের বড়া, তালের পিঠা, বা তালের রস দিয়ে বা তালের কাঠ দিয়ে আপনি যে কোনো আইটেম বানিয়ে নিতে পারেন সময় মতন। তো এইভাবে রেখে দীর্ঘদিন ফ্রোজেন করে রেখে যে কোনো আইটেম বানিয়ে নেওয়া যায়, খুবই টেস্ট লাগে। আর এই তালের টেস্টের তারতম্য কিন্তু এতটুকুও কম হয় না। আর যেহেতু একদম সেম টেস্ট হয়, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে ফ্রোজেন তালের কাঠ দিয়ে কিভাবে আপনি তালের বড়া বানাতে পারেন টেস্ট ঠিক রেখে। তো দেখে নিলেন আমি কিভাবে সুন্দর করে সমস্ত উপকরণ মিশিয়ে আর তালের যে ডোটা করেছি, সেই ডোটা কিন্তু আপনার সফট রাখার ট্রাই করেছি, খুব ল্যাতলাতা এরকম নয়, হ্যাঁ। সফট রাখলে যেটা হবে, আপনার এই তালের বড়াগুলো আপনি দীর্ঘ সময় কিন্তু সফট থাকবে, মোলায়েম থাকবে, শক্ত হবে না। তবে এখানে একটা টিপস আজকে আপনাদের জন্য এই রেসিপিতে রাখবো, সেটা হলো যে এই তালের বড়াকে দীর্ঘ সময় সফট রাখার জন্য, মোলায়েম রাখার জন্য এখানে আপনি ব্যবহার করতে পারেন বেকিং সোডা,
ওকে, বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডাই আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো বেকিং সোডা ব্যবহার করলে আপনার এই তালের পিঠাগুলোকে দীর্ঘ সময় কিন্তু সফট রাখতে সাহায্য করে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়া সহ আটা সহ যে 2 কাপ দিয়েছি, তো তার জন্য আমি এখানে তালের এই বেকিং সোডাটা দিয়েছিলাম আমি সমান করে 1 চা চামচ। তো আজকের কি টিপস আমি রেখেছি, আর এই টিপসটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা কমেন্টস করে জানাবেন আজকের কি টিপস, তো তাদের নাম, চ্যানেলের নাম কিন্তু পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আমি বলবো। তো আশা করছি আপনারা আজকের টিপসটা মনে রাখবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। যদি একটুখানি পিছনে ফিরে যাই, সেটা হলো আমি তো ডোটা রেডি করলাম, ঠিক আছে? তো ডোটা রেডি করে এখানে 10 মিনিট যদি আপনি রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু সেই ডোয়ের পিঠাগুলো বা ডোয়ের বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়, ভালো করে ফুটে এবং মোলাম হয়, খেতে অনেক সফট থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে এসেছি। তালের বড়া দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু যেহেতু আমি আমার এই ফ্রাই প্যানটা আমি আজকে ব্যবহার করছি, এই ফ্রাই প্যানটা ব্যবহার করার কারণে আমার তেলটা কিন্তু কম লাগছে। আপনারা চাইলে আমার মতন এরকম একটু টেকনিক ব্যবহার করতে পারেন। ছড়ানো যে ফ্রাই প্যানগুলো হয় সেগুলো ব্যবহার করলে যেটা হয়, আপনার অনেকগুলো তেল কিন্তু লাগে, হ্যাঁ? তো ভাজার পরে যেটা হয়, সেই তেলগুলো অবশিষ্ট থেকে যায়, আর ওইটা আমরা ফেলে দিই না, ব্যবহার করি, বাট অনেকটা তেল ওয়েস্ট হয় না? তো এরকম ছোট জাতীয় যদি ফ্রাই প্যান ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার তেল কিন্তু আপনার কম লাগবে। তো এই টেকনিকগুলো, টিপসগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো, মনে রাখবো আমাদের রান্নার ক্ষেত্রে। তো একবারে যেহেতু হবে না, ছোট ফ্রাই প্যান দিলে যেটা হয়, একবারে কিন্তু হয় না। তো যেটা হবে আপনি বারবার করে নিতে হবে, হ্যাঁ? এখানে যেমন আমি 3 বার 4 বার করে দিয়ে ভেজে নিচ্ছি। তাতে কোনো সমস্যা নাই। আমার ভাজা তো হচ্ছে, একটু সময় লাগছে, বাট আমার তেলের পরিমাণটা কম লাগছে, হ্যাঁ? এই টেকনিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভাজা তেল কিন্তু আসলে খাওয়াটা অতটা স্বাস্থ্যসম্মত না। দেখা গেল আমি এখানে বড় একটা ফ্রাই প্যান বসালাম, অনেকগুলো তেল দিয়ে ভাজলাম, সেক্ষেত্রে তেলগুলো অবশিষ্ট রয়ে যায়, আমরা কিন্তু ফেলি না। আমরা খাবো, পরবর্তী কোনো রেসিপির মাধ্যমে দিয়েই কিন্তু খাবো। কিন্তু এই ভাজা তেলটা খাওয়া স্বাস্থ্যের জন্য আসলে মোটেও তেমন একটা ভালো না। সো আমরা এই টেকনিকগুলো ব্যবহার করতেই পারি। ছোট ফ্রাই প্যানগুলো দিয়ে আমরা একটু সময় বেশি লাগবে, একটু কয়েকবার দিয়ে ভেজে ভেজে নিব, এতে করে তেলটা কিন্তু বেশি লাগে না। তো এই টিপসগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত সহজে অল্প সময়ে কিন্তু আমি তালের বড়া দিয়ে, মানে তালের কাঠ দিয়ে তালের বড়া বানিয়ে নিলাম। তো এইভাবে করে ফ্রোজেন করে কিন্তু আপনিও চাইলে তালের বড়া, পিঠা যেকোনো কিছু বানিয়ে নিতে পারেন। আর একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। দীর্ঘ সময় কিন্তু এরকম সফটই থাকবে, শক্ত হবে না। আপনি যদি ফুল রেসিপিটা দেখে থাকেন, আপনিও কিন্তু চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ লাগে। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।